সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের মাঝে কিন্তু আমরা অনেক সবসময় যে তথ্যটা দিয়ে এসেছি যে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হয়েছিল যে ১৩৭টি ভোট কেন্দ্র খুব বেশি অতি গুরুত্বপূর্ণ। তো অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলো কিন্তু কিছু শঙ্কাও ছিল যে সেখানে হয়তো কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সিদ্ধিরগঞ্জের বিষয়টা কিন্তু সবসময় এসেছে এবং সিদ্ধিরগঞ্জে যে কাউন্সিলর প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু সবসময় যে মামলা বা বিভিন্ন মামলার আসামি এইসব বিষয়ে কিন্তু শঙ্কা ছিল। কিন্তু সব শেষে আমরা পরিস্থিতি কিন্তু দিন শেষে আমরা যেটা দেখলাম যে সেখান থেকে কিন্তু মাত্র ২টি ভোট জাল ভোটের বিষয়ে আমরা তথ্য পেয়েছি। এছাড়া কিন্তু কোনো বিশৃঙ্খলার কোনো সংবাদ বা কোনো তথ্য আমরা কিন্তু পাইনি এবং সব ভোট কেন্দ্রে ১৭৪টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, ভোট ইতিমধ্যেই তো শেষ হয়ে গেছে, ভোট দেওয়া শেষ হয়েছে, এখন শুরু হয়েছে গণনার পালা। তো রিটার্নিং অফিসারের যে কার্যালয় যেখান থেকে ভোটের ফলাফল প্রকাশ করা হবে সেটা নারায়ণগঞ্জ ক্লাবে, যেখানে অস্থায়ী ক্লাব করেছে রিটার্নিং জেলা নির্বাচন কমিশন। তো সেখান থেকে কিন্তু ভোটের ফলাফলটা জানানো হচ্ছে। তো সেখানকার যে অবস্থা আমি দেখলাম যে বা এখন পর্যন্ত আছে, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা, র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সব কিন্তু সেখানে খুব কড়া নিরাপত্তা যে বিষয়টা রাখা হয়েছে যে ভোট যেভাবে সারাদিন ভোট নেওয়া হয়েছে, ভোটের ফলাফলটাও যেন কোনোভাবেই প্রকাশে বিঘ্নিত না হতে পারে বা ভোটার ফলাফলকে যেন পাল্টে না দিতে পারে, এজন্য কিন্তু অতিরিক্ত যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু দায়িত্বরত অবস্থায় আছেন। এবং এখন পর্যন্ত ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত এবং সবগুলো ফলাফল হাতে না আসা পর্যন্ত এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। তো এই হচ্ছে এখনকার যে অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা যে বলয়, যে নিরাপত্তার যে বলয়, সেটা কিন্তু নারায়ণগঞ্জ ক্লাবকে ঘিরে আছে। এটাই এতক্ষণ এই পর্যন্ত এই আমার কাছে ছিল।